হ্যালো, আমি এসে পড়লাম ইউ আর মাই অ্যাট্রাকশন পার্ট 13 নিয়ে। আশা করি তোমাদের সবার স্টোরিটা অনেকটা ভালো লেগেছে, অনেক ভালো লাগে নাই, তো বেশি পার্টও নাই, তো তাড়াতাড়ি শেষ করব। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট আওয়ার স্টোরি। ইউ আর মাই অ্যাট্রাকশন পার্ট 13। আগের পার্টে জিমিন এন্ড সুগার আসছিল জাঙ্গুকের মেনশনে। তারপরে কি হয় চলো দেখে আসি। হাই। হাই, আমার নাম তে। হ্যাঁ, জিকি তোমার কথা অনেক বলেছিল। অ্যাকচুয়ালি না, তোমার নামটার সাথে তোমার ফেসটাও খুব সুন্দর। কে বলেছে? আপনিও অনেক সুন্দর দেখতে। ওকে গাইস, পরে কথা বলো, আমার অনেক খিদা লাগছে। সরি ভাইয়া, নাস্তা দিচ্ছি। আরে আরে, নো, ইটস ওকে, আমি তো তোমাদের সাথে ফান করতেছি। ভাইয়া, জেকে সুগার আর তের কনভারসেশন দেখে খুব জেলাস হয়ে যায়, আর তাদের দেখে, সুগারের সাথে হাসতে দেখে জেকের আরো বেশি জেলাস লাগে, দেখতেই পাচ্ছিল না। তাই জেকে বলে, জাঙ্কুক তের পাশেই দাঁড়িয়েছিল, তের হাত আঁকড়ে ধরে জাঙ্কুক বলে, ও বেবি, অনেক হয়েছে, এখন নাস্তাটা তো দাও বেবি। ওকে, নাস্তা দিচ্ছি, তোমরা আসো। ওকে। তে কনফিউজড প্লাস ফেক স্মাইল নিয়ে বলে, হ্যাঁ। ডাইনিং টেবিলে দেখো কি ওর মিল খাবার খাচ্ছিল। খাবার এক প্রকার শেষ পর্যায়ে সুগার জিমিনকে ডাকে আর জাঙ্কুককে আক্স করে, জাঙ্কুক আমাদের রুমটা কইরে। জাঙ্কুক একটু শকড হয় আর বলে, ভাইয়া সোজা যে 3 নম্বর রুমটা। ওকে জিমিন, আসো তো বেবি। ওকে জান, আসছি। জাঙ্কুকের বুঝতে দেরি হয় না, আর অন্যদিকে জাঙ্কুক টিপতে যেতে তাকে একটু সাইড হয়ে যায়। চলো ইয়ামিন কি করছে দেখে আসি। বেবি, তুমি কিন্তু আজকে আমাকে একটা জিনিস দিতে ভুলে গিয়েছো সোনা। কি ভুলেছি বেবি? হ্যাঁ, এইভাবে ইয়ামিনের রোম্যান্স থেকে 10 মিনিট কিস করতে থাকে। চলো আমরা দেখি কি করে। জাঙ্কুক টিকে ডাইনিং রুমে নিজের কাছে টেনে ঘুরে বসায় আর তে বলে, বেবি কি করছো? ভাইয়া ভাবি যদি এসে পড়ে, শোনো না, জান করো। জাঙ্কুক নেশায় বলে, কি আর তেজো পেয়েছেন, আমাদের কর্মকাণ্ড দেখবে, এন্ড অলসো ইউ আর মাই ওয়াইফ। আর কোনো ওয়ার্ড কমপ্লিট না করতেই জাঙ্কুক কিস করা শুরু করে দিল। দুই ভাই, এক বেচারা জিমিন। 11 মিনিট পরে ইয়ানমিন চলে আসে আর সুগার বলে, হ্যাঁ। জিমিন হেসে বলে, বলছি আপনার কি রুম নাই? হ্যাঁ। জেকে একটু শক্ট হয়ে বলে, ভাবি আছে তো। তের আগে ফুলে জেকের দিকে তাকিয়ে বলে ফিস ফিস করে, হ্যাঁ কি যেন বলছিলি তুই? হ্যাঁ কি যেন বলছিলি? আজকে খালি আসিস, দেখিস তোর খবর আছে। ও শিট বেবি। আমি আর কিছু বললামই না। জিমিন এন্ড সুগার টিকুকের কান্না দেখে হাসতে থাকে, তারপর যে যার কাজে চলে যায়, আর জিমিন এর সাথে ঘরেই থাকে। আর দেখি ওরা কি করে। দুইজন মেয়ে আর কি ফ্রেন্ডলি হলে যা হয়, জিমিন ওরা কাজ করতে থাকে আর টিভিতে গান ছাড়ে। দুইজনই তাদের ফেভারিট গানে নাচতে শুরু করে দেয়। আর অন্যদিকে ইয়নকুক একটা ফাইল ভুলে গেছিল ওদের, তো ওরাই ফাইল আনতে যায়। আর জিমিন তো নিজের সুখে নাচতে থাকে, আর যে কি আমাদের তো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না যখন টিকে নাচতে দেখে, আর মনে মনে বলে, বেবি সরি, আজকে তোমাকে ছাড়তে পারবো না।
জেকে তে ডান্স দেখার পরও অফিসে বসে ভাবতে থাকে তে যে ডান্স করছিল তেকে অনেক অস্থির লাগছিল। জেকে বলে, ইস, আমার বউটা কি দেখতে মাশাআল্লাহ, নাচলে খুব সুন্দর লাগে। উফ, আজকে রাত্রে তো ওকে খেয়ে ফেলবো। উফ, আজকে রাত্রে ওকে আমার সামনে নাচাবো। বেবি ডল, প্রিপেয়ার ইউরসেলফ। যেটা একটা স্মার্ট দেয় আর বলে, সরি দে, আই ক্যান্ট কন্ট্রোল। তখনই সুগার আসে। জেকে তখন তেল নেশায় থাকে। সুগার বলে ওঠে, জেকে শোন, আমি ভাইয়া। আসলে সুগার যখন আসে তখন তেল মগ্নে ছিল জাঙ্কুক, আর হঠাৎ করে যখন সুগার বলে ওঠে তো জেকে একটু শক খায়। তুই কোন দুনিয়াতে থাকিস রে জেকে? হ্যাঁ না গো, তুমি বলো তো। শোন, আজ ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসবে, বুঝলি? হ্যাঁ ভাইয়া, জানি আমি। ওকে, তাইলে তুই রেডি থাকিস। ওকে, ইয়েস ব্রো। তারপর মিটিং শুরু হয়। ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসে, দিকে ভালোভাবে পারফরমেন্স করছিল ওরা। তারপর ওরা ডিলও পেয়ে যায়। আর জেকে আজকে অনেক খুশি, আর সেই খুশিতে তারা বাসায় চলে যায়, কারণ আজকে জেকে একটু বেশি খুশি ছিল। অন্যদিকে তে কিচেনে রান্না করছিল, আর জেমিন তেকে হেল্প করছিল, যা জেকের চোখে পড়ে না। জিতে এখানে আছে একা, একটু যাই তোর কাছে। জেকে যেই তের পিছনে ব্যাক আপ করে আর বলে, বেবি কুকি। বলতে না বলতে জেকের দিকে কিস করে, আর জিমিন সেটা দেখে ফেলে, আর জিমিন দেখে হেসে দেয়। আরে ভাবি, তুমি দেখে তো একা দেখলাম, তুমি বলবা না আমাকে? তুমি আমাকে বলার সুযোগ দিছো। জেকে মনে মনে বলে, এখানে খালি না থাকো, রুমে তো একাই থাকবা শোনা। অন্যদিকে সুগার এসে জিমিনকে রান্না ঘরে দেখে যে জিমিন রান্না করতেছে। আসলে জিমিন আর তের কালার, ড্রেস আপ কিছুটা সেম ডিজাইনের, তো সুগার সেটা বুঝতে পারে না। পরে জেকে তো রুমে চলে যায়। ওদের সব কাণ্ড কারখানা জিমিন দেখার পর জেকে অনেক সাই খায়। তো জেকে রুমে যেয়ে ওয়েট করতে থাকে, আর জিমিন ইয়নমিনের রুমেই ছিল। তারপর তে তো রান্না করতে থাকছিল। তো জাঙ্কুক ওয়েট করতে না পেরে কিচেনে চলে যায়, আর সুগারও বুঝতে পারছিল না। তো সুগার থেকে জড়িয়ে ধরে জাঙ্কুক চিল্লিয়ে বলে, তোমরা এটা কি করতেছো? হ্যাঁ। তখনই সুগার শকড হয় আর টের ফেল দেখে আর বলে, তুমি? ভাইয়া আপনি? আমি তো ভাবছিলাম। তে বলতে না বলতে জেকে বলে, কি করতেছিলে তোমরা? হ্যাঁ। আরে জাঙ্কুক, আমি জিমিন ভেবে ডেকে জোরে ধরেছি, তুই রাগ করিস না ওর উপর, আমার দোষ আছে। জিমিন আসে, এসে বলে, কি হয়েছে এখানে? হ্যাঁ। তারপর সুগার জিমিনকে সব খুলে বলে। তারপর জিমিন সব শোনার পর জাঙ্কুককে বলে, আরে জাঙ্কুক, রাগ করিস না, ও মিস্টেকলি করেছে। জেকে কিছু না বলে তেকে টেনে রুমে নিয়ে যায়। জাঙ্কুক রুমে গিয়ে পাগলামি শুরু করে দেয়। তেকে অনেক চুলের মুঠি ধরে বলে, হাউ ডিয়ার ই, হ্যাঁ? আর তোমরা ভাই, তোমরা তো ক্লোজ ছিল। জাঙ্কুক প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি জানো যে তোমাকে কেউ ধরলে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ জাঙ্কুক, আর এমন হবে না বলে দিলাম, প্লিজ কুকি। সরি রাইট নাও বেবি, আই ওয়ান্ট ইউ ব্যাডলি। তারপর জাঙ্কুক দিয়ে সাথে রান্নাবাটি শুরু করে দেয়, লাইক কেকস, ডাকস, এভরিথিং ইজ ডুইং সো ব্যাডলি। তোমরা দেখি নাও। দেখে জাঙ্কুক ছাড়ে 8 ঘন্টা পরে। তারপর জাঙ্কুক বলে,
নেক্সট টাইম থেকে এই ভুল যেন না হয় বেবি। আমি ছাড়া কেউ তোমাকে বলবে না বস, তুমি আমার, বুঝলে বেবি? ওকে ওকে জাঙ্কুক। তো শোনা জানরা পোস্টে মনে তোমাদের নাম শোনা জান দিয়ে রেখেছি। সো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আসলে সর্দিতে এই ডাবিংটা করছি, এক্সপ্লেন করছি আর এই জন্য যে আমি কতটুকু ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি। তো আশা করি আমি এক্সপ্লেন করতে পারছি। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেক সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর এটার বেশি পার্ট নাই গাম, আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করে দিব আর নেক্সট নিউ স্টোরি নিয়ে আসবো। আর তোর নেশাটা চলতেই আছে, তোর নেশারও বেশি পার্ট নেই, এটা শেষ হয়ে যাবে হয়তো বা। তো আশা করি তোমরা অনেক বেশি আমাকে এভাবে সাপোর্ট করবে। তারপরে শুরু করবো আমি একটু ভালোবাসি তোকে। আশা করি এটা এক্সপ্লেন ভালো মতো করতে পারবো। আর ওইটাতে তো ডার্ক রোম্যান্স থাকবে না, ওইটাতে সামাজিক স্টোরি নিয়ে থাকবে। তো বেশি কথা বেশি কথা বলে ফেলছি। আর কি বলবো, তোমাদেরকে প্রত্যেকবার ধন্যবাদ না দিয়ে আমার শান্তি হয় না। তো এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। লাভ ইউ, পাপা ইউ, থ্যাংক ইউ।